আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুনাফিকি করে নামাজ পড়ি, আমার কি নামাজ হবে? বলেন, আমার নামাজ হবে? তাহলে আগে একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীনকে আগে ধরতে হবে। সেই দ্বীনের নাম হলো ইসলাম। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আগে ইসলামকে ধরতে হবে। ইসলামকে না ধরলে আপনি যতই নামাজ পড়েন, এটা আনুষ্ঠানিক একটা ইবাদত বলে গণ্য হবে। এটা প্রকৃত পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে দিবেন না। আগে সারেন্ডার করতে হবে যে আমি জীবনের সকল জায়গায় আমি ইসলামকে মানব। এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা রোমের ভিতরে বলছেন, ফাকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা আদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাস লা হে রাসূল, আপনি আপনার চেহারাটা কি একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীনের জন্য আপনি চেহারাটা ঘুরায় নেন, ইস্তেকামাত করে ফেলুন। আল্লাহর দ্বীনের কোনো পরিবর্তন নাই। এই দ্বীনের মধ্যে কেউ সংযোজন করতে পারবে না, সংকোচন করতে পারবে না, এর মধ্যে কেউ ইফরাত করতে পারবে না, তাফরিদ করতে পারবে না, কম বেশি কেউ করার সুযোগ নাই। ১৫০০ বছর আগে যে কিতাব আল্লাহ নাজিল করেছেন, যে বিধানগুলো দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কেউ এটার পরিবর্তন করতে পারবে। আমার দেশের সংবিধানের পরিবর্তন আছে না নাই? আসতে কম আছে না নাই? সংশোধনী, চতুর্থদশ পঞ্চদশ সংশোধনী বিল টানা হয়, কিন্তু কোরআনকে নিয়ে সংশোধনী করার কোন সুযোগ কি আছে? আল্লাহ তাআলা এটা বান্দার জন্য লেবেল করে দিয়েছেন। সূর্য যেমন বান্দার জন্য ভারসাম্য, সূর্যের তাপ যেমন প্রয়োজন, এটা উপকার, ঠিক তেমনি চাঁদ যেমন উপকার, সূর্য যেমন উপকার, আকাশ যেমন উপকার, সাত সমুদ্র যেমন উপকার, অক্সিজেন যেমন উপকার, সেই আল্লাহ তাআলা কোরআনকে বান্দার কল্যাণের জন্য পাঠিয়ে দিয়েছেন। কিন্তু কোরআনটাকে আমরা মানতে পারিনি। সব জায়গায় আমরা সারেন্ডারই তো করি নাই। আল্লাহ বলছেন, তুই আগে একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীনকে ভালোভাবে গ্রহণ কর, আগে সারেন্ডার কর, আগে বল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত হব না। আমি তোমার দ্বীন ইসলাম ছাড়া অন্য কোন দল করব না। তোমার দেখানো পথ সিরাতুল মুস্তাকিম ছাড়া অন্য কারো দলে যাব না। আমি তোমার একমাত্র নবী রাসূলকে ছাড়া অন্য কোন নেতাকে মানব না। আগে সিদ্ধান্ত আগে পাকাপোক্ত করতে হবে, এরপর আগে আসতে হবে। ঈমান ঠিক নেই, আপনার ঈমানটার ভিতরে গলত। আমার দেশে বহু অভিনেতাও কিন্তু উমরা করতে যায় না, নাচানাচি করে, উমরায় যায়। উমরায় যে বলে, প্রিয় দেশবাসী, আমি উমরায় আসছি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন দেশে ফিরে উমরা শেষে সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। চিন্তা করেন, তারা নাচানাচি কি জায়েজ মনে করে, নগ্নতাকে জায়েজ মনে করে। সারা জীবন নায়িকাদের সঙ্গে নাচানাচি করে নায়ক কি যেন একটু উপলক্ষ সামনে আসে, মসজিদের মেম্বারে টুপি মাথায় দিয়ে ইমাম সেজে যায়, নায়ক কি হয়? ইমাম হয়ে যায়। ইসলাম এরকম করে মানার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আগে বলছেন, তুই আগে কাফের হ। হয়তো অনেকে অবাক হয়ে যাচ্ছেন, হুজুর আপনি কি বলেন? আগে কাফের হতে বলেছেন। কিসের কাফের? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা লা ইনফিসামা লাহা। যে বান্দা কি তাগুত কি অস্বীকার করবে, তাগুতের কাফের হয়ে যাবে,
এরপরে তো সে যে ব্যক্তি ঈমান আনবে, এটাই হলো মজবুত বাঁধন। আগে তাগুতকে পরিহার করব আমরা, অন্যায়গুলোকে, জুলুমাতকে আগে আমরা আমার জীবন থেকে মাইনাস করব, এরপর ঈমান আনবো কার উপরে? আল্লাহ তাআলা আগে ঈমান আনতে বলেছেন না তাগুতকে পরিহার করতে বলেছেন? মরা বিড়াল পড়ে আছে কূপের ভিতরে, কূপের ভিতরে মরা বিড়াল পড়ে আছে, আপনি কূপের পানি খাবেন কেমনে? মরা বিড়াল আগে তুলতে হবে, এরপর 100 বালতি 200 বালতি পানি তোলেন, সমস্যা নাই। কিন্তু মরা বিড়ালটা ওই কূপের ভিতরে রেখে, মরা বিড়ালটা আপনি কূপের মধ্যে রেখে দিয়ে যদি আপনি কূপের পানি তুলতে তুলতে যদি ফুরেও ফেলে দেন, সব শেষও করে ফেলে দেন, কূপ কি পরিষ্কার হবে নাকি? হবে না। ঠিক তেমনি আগে আমার জীবন থেকে তাগুতকে পরিহার করতে হবে, এরপর ঈমান আনলে সেই ঈমানটা কবুল হবে কার দরবারে? আস্তে উঠবে কার দরবারে? মসজিদ মে নামাজ পড়ো হো, হোটেল মে শরাব পেও, আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক। আসেন এরকম আছে না? বলেন আছে না? নাই বলেন। একই ব্যক্তি মসজিদের সভাপতি, একই ব্যক্তি আবার যাত্রা কমিটির সভাপতি। কেন? কেন এটা? যে যাত্রার কমিটির দায়িত্ব পালন করবে, মসজিদ কমিটি থেকে তাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। কোন সুদখোর মসজিদের দায়িত্ব পালন করতে পারে না।